হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে আবারও অনেক অনেক স্বাগত। আর এখন হলো রোববার, বিকেল 6টা বাজে। আর বিকেল কেন বলছি, বাইরেটা না পুরো রোদ্দুর রোদ্দুর, তাই বিকেল 6টা বলছি। আমি দেখো পুরো রেডি হয়ে নিয়েছি। আমি এবং আমার মল্লার বন্ধুরা সকলে মিলে যাচ্ছি চিত্তরঞ্জন লক্ষ্মীনারায়ণ মন্দিরে। এই প্রোগ্রামটা জানো তো হঠাৎ করেই হলো। কথা ছিল যে জগন্নাথ মন্দিরে যাব। আমি 2-3 দিন আগের ব্লগে বলছিলাম না যে মল্লার বন্ধুরা সকলে মিলে যাব জগন্নাথ মন্দিরে। পরে জানো তো সকলেরই মনে হলো যে এখন তো জগন্নাথ মন্দিরে গিয়ে লাভ নেই, কারণ মন্দিরে তো মূর্তি থাকবে না। তার কারণ হলো জগন্নাথ দেবের তো স্নানযাত্রা হয়ে গেছে, আর স্নানযাত্রার 15 দিন, মানে স্নানযাত্রা তারপর 15 দিন পর তো রথযাত্রা। ওই সময়টা না কথাই আছে যে জগন্নাথ দেবের জ্বর আসে, উনি 15 দিনের জন্য ঘরে আটকা থাকেন। তাই জন্য এখন তো মন্দিরে গিয়ে লাভ নেই, মন্দির ফাঁকা। আর ঠিক তারপরে জানো তো মাথায় এলো, ঠিক আছে জগন্নাথ দেবের মন্দিরে নাই কটা দিন পরে যাব, রথের পরে গেলে বেশি ভালো হয়, কিন্তু অন্য কোনো মন্দিরে তো যাওয়া যেতেই পারে। তাই জন্য তখন প্ল্যান হলো আমরা যাব লক্ষ্মীনারায়ণ মন্দিরে। বেশ কয়েক মাস আগে আমি আর অনুভাদি একদিন গেছিলাম ওই মন্দিরে। অনুভাদিই আমাকে নিয়ে গেছে, ভীষণ ভাল লেগেছিল। তখনই মনে মনে ভেবেছিলাম আবার আসবো এই মন্দিরে। আমার এত শান্তি লেগেছিল মন্দিরটাতে। আর বন্ধুরা, আমি আমার আগের ব্লগে, মানে রোববার ডেলি ব্লগে কেন বলতো এই মন্দিরে যাওয়া আসাটা দেখাইনি, তার কারণ কি বলতো, আমি এই মন্দিরটুকু না একটা আলাদা ব্লগ বানাতে চেয়েছিলাম, তাই জন্যে। আর এদিকে দেখো, গল্প করতে করতে আমরা মন্দিরে পৌঁছেও গেছি। তবে একটু আগে চলে এসেছি, ওই মিনিট 20-25 আগে আমরা চলে এসেছি। তবে অসুবিধে হয়নি, আমরা একটু ভিডিও করতে পেরেছি, ফটো তুলেছি, গল্প করেছি। আর হাতে যেহেতু খানিকটা সময় পেয়েছি, আমি জানো তো একটু সময় নষ্ট করিনি, একটু মোবাইলটা ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করে নিয়েছি। কি সুন্দর না মন্দিরটার চারিধারের পরিবেশটা। যাই বলো, জানি না সকলের পছন্দ কিনা, আমার না এই নিরিবিলি আর প্রকৃতি ভীষণ পছন্দ। এই সময়টা জানো তো গোধূলি আলো, এটাতে সব থেকে মানুষকে সুন্দর লাগে। ওই জন্য আগেকার দিনে বলতো গোধূলি আলোতে মেয়েকে দেখাবো। হ্যাঁ, গোধূলি লগ্নে। অনুবাদিকে ফোন করতে হবে, অনুবাদিকে। হেভি লাগছে, সবাইকে ভাল লাগছে। এইটা কলেজ, ওই তো কলেজ। ও এই দিকটা আরপিএফ, ওই যে কি যেন ক্যাম্প না কি বলে না, এই যে সোজা রাস্তাটা চলে গেল, এই দিকটা জানো তো আরপিএফ ক্যাম্প। আমরা খালি চোখে দেখতেও পাচ্ছিলাম। আরপিএফ ক্যাম্প বলো, কোয়ার্টার বলো, যেটাই হলো এই দিকটাতে। তারপর এই যে মন্দিরের সামনে দিয়ে রাস্তাটা সোজা এই দিকে চলে গেল, ওই রাস্তাটা একটু এগিয়েই জানো তো চিত্তরঞ্জন কলেজ, মানে দেশবন্ধু মহাবিদ্যালয়। তারপর আরেকটু এগিয়ে গেলেই কাঙ্গুই পাহাড়। আর আজকে জানো তো মল্লারের অনেক বন্ধুরাই আসতে পারিনি। কি বলো তো, সকলেরই তো সংসার, কিছু না কিছু অসুবিধা এসেই যায়। আর এখানে আমরা অপেক্ষা করছি সবুজ, অনুভাদি আর শুক্লার, ওরা এখনো এসে পৌঁছায়নি। কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আমরা বাড়ি যাচ্ছি, অনেকক্ষণ এসেছি, হাওয়া খেলাম, ফটো তুললাম, হাওয়াটা কিন্তু দিল। হ্যাঁ, তো কি করবো, তোর মা এলো না। চিত্তরঞ্জনের মেয়ে, বউ আর আমাদের ফেলে দিয়ে না এসে ও বসে রইল। খুব দুঃখ পেলাম, চলে বোঝো ঠেলা। শুক্লা পৌঁছে গেছে, ও সেই বেচারি একা একা অরবিন্দনগর থেকে স্কুটি চালিয়ে চলে এসেছে। আর এই অনুভাদি এত সাজুগুজু করছে, আর মন্দিরের কাছাকাছি কিন্তু অনুভাদির কোয়ার্টার, তাও দেখো এসে পৌঁছালো না, তাও সবুজ নিয়ে আসবে স্কুটিতে। এখানে কতটা আমার বাড়ির আলাদা আলাদা, কতটা আছে কলেজের। আমি দেখতে চাইছি তুমি কতটা সাজলে, যে এতক্ষণ তোমার সাজতে লাগলো। এই সাজতে এতক্ষণ লাগলো কি করে? এই তো উঠলাম, খেলতে দুলতে শুয়েছিলাম বিছানা, ওরা আস্তে আস্তে সব উঠে উঠে ওরা এসে গেছে, তখনই উঠলাম শাড়িটা। বোঝো ঘুমাইনি, শুয়েছিলাম রে বালিশটা নিয়ে, মোবাইল খাটতে খাটতে এত দেরি হয়ে যায়। রান্না করলাম, বাজারে গেলাম। করলে সাত সকাল থেকে তো ওইসবই হয়, এত বেলা অবধি বাজারে তো যাস না, রোদের ভিতর গিয়ে বাজারের থেকে এসে রান্না করা অনেকটা কষ্ট, অনেকটা কষ্ট। যারা অনুভাদি শুধু এসে পৌঁছানোর অপেক্ষায় ছিল, সবাই মিলে অনুভাদিকে ছেঁকে ধরা হয়েছে, কেন এত লেট করলে। আর অনুভাদিও না জানতো যে লেট হয়েছে, মনে মনে না সমস্ত অজুহাত তৈরি করেই নিয়ে এসেছিল। এই যে 3টে পাইছি,
এটা ভালো না। ওই একই ভালো কোথায় পাবে? পাবি। দুটো আছে তোমার কাছে, একটা আমাকে দাও। আর একটা নিয়ে আসি তাহলে বরুণার জন্য কুড়িয়ে কুড়িয়ে। যা ভালো দেখে আনবি। ভালো আর মন্দ শোন যেমন পাবো অমনি আনবি। দুটো আনবি দুটো। দুটো লাগিয়ে দাও একসাথে, পাতা এইটা মুড়িয়ে দাও বা ছিঁড়ে দাও এই পাতাটা। না ও আরেকটা ওইটা ছিঁড়ে দাও না। আরেকটা আনার অপেক্ষায় আছে যদি ভালো আনে। না না এটা একটাই ঠিক আছে। আমি তো বললাম যে তুমি একটু গাছে চড়ো, কিন্তু নেতাই গেছে তো। এসে ঠাকুর দর্শন হয়নি, এখনো পুজো দেওয়া হয়নি, এখানে বেরিয়ে কি খাবো তার প্ল্যান চলছে। না রে, এরকম বসার জায়গা আছে সবাইকে নিয়ে আয়, ঠিক আছে? ওটা এমনি কারো ঘরের দুয়ারে কিংবা কটার না। এতক্ষণ তো আমরা অনেক গল্প গুজব করলাম, এবার ফাইনালি দেখো মন্দিরে যাচ্ছি। কি সুন্দর, আগের বারও যেমন ভাল লেগেছিল এবারও জানো তো সেম ভাল লাগা কাজ করেছে, অপূর্ব অসাধারণ। তবে এবার জানো তো সবুজ ছিল তো, ওনা এই ভিডিওগুলো খুব সুন্দর করে আমাকে করে দিয়েছে। দেখো কোনো কোনায় এতটুকু অগোছালো, এতটুকু নোংরা বা এতটুকু এদিক ওদিক জিনিস ছড়িয়ে আছে, কিছু পাচ্ছ দেখতে? কিচ্ছু না, নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে তকতকে মন্দির। আমি জানো তো একটা জিনিস খেয়াল করেছি, মানে একটা ব্যাপার, যে আমি যেখানে থাকি মানে আমার শ্বশুরবাড়ি যেখানে, সেইখানে না আশেপাশে যত মন্দির আছে না ভীষণ সুন্দর, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর খোলামেলা থাকে। এমনিতেই দেখো ভাল লাগছে। এটা তো তাও সন্ধেবেলা, দিনের বেলা বলো আরও কত ভাল লাগবে। কত গাছ গাছালি, পরিষ্কার পরিচ্ছন্ন, আর এত গাছ যে আছে, একটা শুকনো পাতা পড়ে আছে কোথাও দেখেছো? এত পরিষ্কার। আর জানো তো বন্ধুরা, আমার এই মন্দিরে সব থেকে ভালো কি লেগেছে, ঠাকুর তো আছেই, সেটা তো একটা আলাদা ব্যাপার, গাছ আছে, গাছ আমি এমনিতেই ভালোবাসি। সব থেকে ভাল লেগেছে যেটা, সেটা হলো এই মন্দিরের আলপনা। কি অসাধারণ আলপনা, কি সুন্দর, কি নিখুঁত। আর সকল কিছু কে করে জানো? মিঠুন, যে এই মন্দির দেখাশোনা করে, সবুজের বন্ধু, সেই মিঠুন এই আলপনা দেয়। আর ছেলেটা তো একটা বাচ্চা ছেলেই, বাচ্চাই বলবো, 28-30 বছরের ছেলে, সবুজের বন্ধু, ও তো বাচ্চাই হলো, আমাদের সন্তান তুল্য। আর সে যে এত সুন্দর, ওইটুকু বাচ্চা ছেলে যে এত সুন্দর আলপনা দিতে পারে না, না দেখলে বিশ্বাস করো বোঝা যাবে না। এতক্ষণ তো মন্দিরের চারিদিকটা দেখলাম, তোমাদেরকেও সঙ্গে দেখালাম, টুকটাক ছবিও জানো তো উঠিয়েছি। এবার চলো ঠাকুরের কাছে যাই, যে কারণে এত দূর থেকে ছুটে ছুটে আসা। আর আজকে আমরা খুব সুন্দর টাইমে এসেছি, যেহেতু একটু আগে এসেছি, এখনও জানো তো সন্ধ্যা আরতি হয়নি, এক্ষুনি হবে সন্ধ্যা আরতি। ঠাকুরকে সন্ধ্যা আরতি করা হয়ে গেছে, আর পুজোও দেওয়া হয়ে গেছে। এবারে আমরা সকলে একে একে গুরুজির আশীর্বাদ এবং প্রসাদী ফুল নিলাম। মন্দিরের ভেতরে তো ঠাকুরকে সন্ধ্যা আরতি, পুজো, সন্ধ্যেবেলার সকল কিছু হয়ে গেছে। আর এখানে কি হচ্ছে বলো তো? তুলসী পুজো। আর এই তুলসী পুজো মিঠুন করে। এই হলো মিঠুন, সবুজের বন্ধু। আমরা তো বেশ খানিকক্ষণই এসেছি মন্দিরে, এবার তো বাড়ি ফিরবো। আর ফেরার আগে, আগেরবারও যেমন মিঠুন আমাদের সকলকে পুজোর প্রসাদ দিয়েছিল, এখনও তাই দিচ্ছে, নারকেল আর বাতাসা। আর যেহেতু এই মন্দিরটা সাউথ ইন্ডিয়ান মন্দির, তো এখানে তো প্রসাদে নারকেল থাকবেই থাকবে। আমরা এই মন্দিরটাকে বাংলায় লক্ষ্মীনারায়ণ মন্দির বলছি, এমনিতে প্রচলিত আছে হিন্দিতে এই মন্দিরের নাম হলো লক্ষ্মী নারায়ণ মন্দির। আর বন্ধুরা, এবারেতে দেখো আমরা তো মন্দির থেকে বেরিয়ে এসেছি, সবুজ গেছে আমাদের জন্য সিঙ্গারা আনতে। জয়শ্রীদি সিঙ্গারা আনাচ্ছে আমাদের সকলের জন্য, আর লাড্ডু, সেটা আমরা এখন খাবো। আর তার আগে দেখো এখানে একটা কিছু আলোচনা হচ্ছে। কি আলোচনা হচ্ছে বলো তো? একটা জায়গা থেকে দেখো ঘুরে বেরোতেও পারলাম না, এখনো বাড়ি পৌঁছায়নি। এখানে না আরেকটা জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে। আর যেখানে ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে সেই জায়গাটা জানো তো অনেকটা দূরে, তো 1-1.5 ঘন্টা তো সেখানে লাগবেই যেতে, তাই জন্য তো গাড়ি চাই। তো এখানে শুধু ঘুরতে যাওয়ার প্ল্যানই হলো না, কি গাড়ি ঠিক হবে সব আলোচনা এখানে কমপ্লিট হয়ে গেল। খুব সুন্দর একটা সন্ধে কাটালাম এই মন্দিরে এসে। এবার বাড়ি ফেরার পালা। তবে বাড়ি ফেরার পালা বললেও কিন্তু বাড়ি ফেরা হলো না। হঠাৎ করে এই গাড়িটা যখন ঘোরাচ্ছিল, বৈশালীদি বলল চলো শিমঝুরি কালী মন্দিরটা একবার দর্শন করে তারপরে বাড়ি যাই।
ব্যাস অমনি আমরা রাজি হয়ে গেলাম, চলো যাই শিমজুরি কালী মন্দিরটা দেখে তারপর বাড়িতে যাই। তবে এই মুহূর্তে জানো তো, অনুভাদি, সবুজ আর শুক্লা তিনজনেই না বাড়ি ফিরে গেছিলো, ওরা যেতে পারেনি। আমি, বরুণাদি, জয়শ্রীদি আর বৈশালীদি এই চারজনেই গেছিলাম। আর দেখো আমরা পৌঁছেও গেছি শিমজুরি কালী মন্দির। কি ঝকঝক করছে দেখো মন্দিরটা। কি বলো তো, এই এলাকায় তো লোক সংখ্যা একটু কম, যারা চাকরি করে তারাই থাকে কোয়ার্টার, আর একটু দূর থেকে যারা মানে সাইড থেকেই যা আমাদের মতো মানুষ আসে দেখতে, তাই জন্য জানো তো কোনো অনুষ্ঠান ছাড়া মন্দিরগুলো না একটু ফাঁকা ফাঁকাই থাকে। না শোয়নি, শুলে তো পর্দা দিয়ে দেবে, এখনও শোয়নি। আর মন্দিরের চারিপাশটা দেখো পুরো ঘুটঘুটে, মনে হচ্ছে অন্ধকার না, কত দূর দূর লাইট জ্বলছে। আসলে কি বলো তো, এখানে তো কোয়ার্টারগুলো একটু দূর দূর ফাঁকা ফাঁকা হয়, তাই জন্য জানো তো এরকম লাগছে। এখন কিন্তু খুব বেশি রাত্রির না, ওই 8টা, 8:15 হবে রাত্রির। খুব সুন্দর একটা বিকেল আর সন্ধে কাটিয়ে এবার বাড়ি ফিরছি। আর আমার বন্ধুরা, আমি আমার আজকের ব্লগ এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটি সুন্দর ঝকঝকে ব্লগের সঙ্গে। আর ততক্ষণ আমার সকল বন্ধুরা তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে এবং পজিটিভ থাকবে। আর আমার ব্লগটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবে, শেয়ার করবে, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই।